গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পিঙ্কি অফিস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো সকাল সকাল উঠে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে মেশিনে অনেক কটা জামা কাপড় কাচতে দেবো, জমে গেছে দুদিন ধরে। তো আজকে ভাবলাম যে একবারে বেডশিটটাও চেঞ্জ করে নিই। চেঞ্জ করে নিলে একসাথে সব কাচা হয়ে যাবে। আর কাল থেকে তো ওয়েদার ভীষণই খারাপ, কারণ বেলা সেই 2টো থেকে বৃষ্টি শুরু হয়েছে গতকাল। আজ এখনও পর্যন্ত বৃষ্টি কমেইনি, বৃষ্টি কমার কোনো নাম নেই, কারণ এটা এখন নিম্নচাপ হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টি পড়লে বাইরে চলবে, কিন্তু ঘরে তো খাওয়া দাওয়া সব কিছু করেই চলতে হবে। তো আজকে যেহেতু মামামের এক্সাম নেই, সব থেকে বেশি ভালো, কারণ সকালবেলা এত পরিমাণ বৃষ্টিও ছিল, রেনকোট ছাতা কোনো কিছুতেই মানে কাজ হতো না। তো আজকে এক্সাম নেই, এটাই সব থেকে বেটার হয়েছে। কিন্তু আমাদের ব্যবসার অবস্থাটাও খুব খারাপ হচ্ছে, কারণ কাস্টমার খুব একটা আসছে না। যেহেতু এত বৃষ্টির মধ্যে কে আসবে, সেই হলো ব্যাপার। তো আমি ভাবছিলাম একটু দোকানেও যেতে হবে, যদি বৃষ্টিটা একটু কমে মামামকে ঘরে রেখে যাব আমি। সেই জন্য ভাবলাম সকাল সকাল উঠে সব কাজকর্মগুলো গুছিয়ে নিই। ওই তো সকালবেলায় দোকানে চলে গেছে। আর আজকে ভালো এই কুশন কাভারগুলো একটু চেঞ্জ করে নিই, কারণ কুশন কাভারগুলো বেশ অনেক কদিন হলো চেঞ্জ করা হয় না। আর আজকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই আছে, গরম আছে, মানে ফ্যান বন্ধ করে দিলে বেশ গরম লাগছে, কিন্তু ফ্যান চললে আবার ঠান্ডা ঠান্ডাও লাগছে। মোটামুটি ওয়েদারটা বেশ ভালো বললেই চলে। তো আজকে ভাবছি যে ভালো যেহেতু ওয়েদার আছে, আজকে একটু খিচুড়ি রান্না করব। সেরকম কিছু রান্না করার নেই আজকে, যেহেতু শনিবার। আজকে খিচুড়ি আর একটু আলুর দম করব, আর যদি মামাম পাঁপড় ভাজা খায় তাহলে একটু পাঁপড়ও ভেজে দেব। তো দেখো বাইরেটা একটু তোমাদের দেখাই, বৃষ্টিটা কীরকম পজিশনে পড়ছে একটু দেখো। মানে এইরকম যে হচ্ছে একটু কমছে, এরকম হচ্ছে, আর এর থেকেও জোরে আসছে, মানে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়ে যাচ্ছে, তার সাথে মেঘও ডাকছে। আর দেখো আকাশের কি অবস্থা, এরকম আকাশ মানে বৃষ্টি কমার তো কোনো সম্ভাবনাই নেই। তো যাই হোক, বৃষ্টি তো দেখালাম তোমাদেরকে। আর এখন দেখো এখানে এতগুলো জড়ো করেছি জামা কাপড়, সব বেডশিট সব কিছু দিয়ে, এগুলো এখন মেশিনে দিয়ে দেবো। এগুলো এখন কাঁচা হোক, ততক্ষণ আমি এদিকে রান্নাটাও এগিয়ে নেবো। যদি একটু বৃষ্টিটা কমে তাহলে ওদিকে বলেছিলাম যে তাহলে দোকানে একটু যাব, আমি গেলে একটু ওর হেল্প হয় আর কি, এই জন্যই যাওয়া। মিনিমাম আমি বেশিক্ষণ না, ওই 1-2 ঘন্টার জন্যই যাব। আর পুজোর সময়টা পুরোটাই বলতে গেলে আমি ওখানটায় বেশিরভাগ টাইমটাই ওখানেই থাকি। তো এবারে কি হবে জানি না। তো এগুলো দিয়ে দিলাম, তো দেখলেই মেশিনে ওগুলো কাচার জন্য রেডি করে সব দিয়ে দিয়েছি। আর এখানে চলে এসেছি, এখন গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা মোছা কমপ্লিট হলেই আগে বসিয়ে দেবো মানে খিচুড়ি যে করবো তার জলটা। তো এখানে দেখো আমি জলটা বসিয়ে দিয়েছি, আর এখানে চাল আর ডালও নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল আর মুগের ডাল, সোনা মুগ ডাল দিয়ে আমি করি। আর খিচুড়িটা না আমি কখনোই ডালটা ভেজে করি না, কারণ অ্যাসিডিটির একটু প্রবলেম হয়। ডাল যদি তুমি ভেজে না করো কোনো রকম, তাহলে আর অ্যাসিডিটি হবে না। তো এখন দেখো এখানে সব দিয়ে দিলাম, আর এর মধ্যে হলুদ, নুন, চিনি, একটু লঙ্কা, আমি সব কিছু দিয়ে আর কি এটাকে বয়েল করে নিই। তারপরে এটা মোটামুটি বয়েল হয়ে যাক, ততক্ষণে আমি ঘরে একটু ডাস্টিংয়ের কাজটাও করে নিই। তো অনেকদিন হলো দেখো ফ্লাওয়ার এই ভাসটা পরিষ্কার করা হয় না, ভেবেছিলাম একটু সার্ফের জলে ধুয়ে দেবো, কিন্তু বৃষ্টির জন্য না আমার কোনো কিছু করতে ইচ্ছা করলো না। তাই একটু ভাবলাম যে একটু ঝেড়ে দিলেও অনেকটা পরিষ্কার হয়ে যাবে। আর এই ফুলগুলো না আমার ভীষণই ভালো লাগে, যেখানে দেখি এইরকম ধরনের ফুল আছে আমি এরকম কিনি, আমার বেশ ঘর সাজাতেও বেশ পছন্দ হয়। তো খুব সুন্দর দেখো, দেখতেও লাগছে। মোটামুটি কিন্তু ভালোই পরিষ্কার হলো। একবার পুজোর আগে সার্ফের জলে একদিন দিয়ে দিলে আরও বেশি ভালো পরিষ্কার হয়ে যাবে। আপাতত এখন কমপ্লিট হলো এটা ঝাড়া, মানে আমি যত ঝাড়ছি তত কিন্তু ধুলো বেরোচ্ছে, তোমরা বুঝতে পারছো কিনা জানি না। তো অনেকে ঝুল মানে হয়ে গেছিলো, একটু ঝুল আর ধুলো দুটো মিলিয়েই হয়েছে। একটু ডাস্টিং করলে কি বলতো বেশ সুন্দর দেখতে লাগে, বেশ চকচকা হয়ে যায়। আর এই নিচটাও একটু পরিষ্কার করে দিলাম, কেননা নিচের এই পাতাগুলো দেখো একদম ক্লিন হয়ে গেছে। এবার আমি ওই যে র্যাকটায় রাখি সেই র্যাকটাতেও ভাবছি একটুখানি পরিষ্কার করে নেব। এইসব করতে গেলে না অনেকটা টাইম লাগে, অনেকটা টাইমই ওয়েস্ট হয়ে যায়। এই যে আমার এখানে যে ওয়াইফাইয়ের যে কানেকশনটা, এইখানে এই র্যাকটায় রাখি। আর মামামের যত পুচকি পাচকা খেলা,
যত কিছু যা পাবে ও হচ্ছে এখানে র্যাকটাতে সব সাজিয়ে গুছিয়ে রাখবে। আমি ওই জন্য ভাবলাম একটু এগুলোকেও ডাস্টিং করে নিই। তো মোটামুটি এখানটা ক্লিন করলাম যখন, পুরোটাই করে নিলাম একদমই। দেখো ভালো ঝাপসা চকচকে করে ফেলেছি একদমই। আর এটা হচ্ছে আমার মামামের একদম ছোটোবেলাকার সেই খেলা, যখন ও বাথটবে স্নান করতো তখন ওইটা দিয়ে আর কি ওকে স্নান করাতে পারতাম, মানে নারে ও স্নান করতেই চাইতো না, ওই ডাকগুলো ওই জলের মধ্যে আর কি দিয়ে দিতাম। আর একটু কুলারটাও একটু পরিষ্কার করে দিচ্ছি, কুলারটা এখন চালানোই হয় না বলতে গেলে। আর এই যে ওপরে যে দেখতে পাচ্ছ এই স্ট্রবেরিটা, এটা একটু ছেড়ে নিলাম। আর কার্টেনটা তো এখন দেওয়াই হয় না, সে কবে একে ভাঁজ করে রেখেছি এরকমভাবে ফোল্ড করে, সেইভাবেই রয়েছে। তো এখন সব কাজ কমপ্লিট হলো, প্রচুর ময়লা বেরিয়েছে, তো সেগুলো একটুখানি ক্লিন করে নিচ্ছি, মানে ঝাড় দিয়ে নিচ্ছি। পরে ঘরটা একবার মুছে নেব, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে দেখো আমার খিচুড়িটা মোটামুটি হয়ে গেছে, ওই খিচুড়ি বসিয়ে এতগুলো কাজ আমার কিন্তু হয়ে গেল। আর এখানে এই মশলাটা করে নিচ্ছি, একটু আদা, জিরে, লঙ্কা, টমেটো আর একটু জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আর কি এই মশলাটা কষিয়ে নিই। আর একটু গোটা জিরেও একটু ফোড়ন দিই, সেটাতে স্মেলটা খুব ভালো আসে। তো এখন সেটাকেই কষিয়ে নিচ্ছি। আর ওই আজকে বেশ ভালো সুন্দর শশা নিয়ে এসছে, একটু শশাও কেটে নিয়েছি এখানে। আর এদিকে আমার মশলাটা টোটালি রেডি হয়ে গেছে। এখন দেখো এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর এখন দেবো আর একটু গাওয়া ঘি। মোটামুটি এটাকে দিয়ে আমি 10 মিনিট মতো রেস্টে রাখবো, তারপরেই খাবো। আমি আলুদমটা না এখন আর করবো না, কারণ অভি বললো যে এত বৃষ্টি হচ্ছে আমাকে এখন যেতে না, ও বলছে পরে আসতে। এবার আমাকে বলছে যে টাইমটা যেতে সেই টাইমটা আরও মানে গিয়ে কোনো কাজ হবে না, ও আর কি তখন খেতে পারবে না। তো চলো আমাদের স্নান সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখন মামাকে খেতে দিচ্ছি আর আমিও এখন খেয়ে নেবো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। ব্লগটা ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন আছো, অনেকেই আমার ব্লগ দেখছো বা ভিডিও দেখছো, সবই দেখছো, কিন্তু একটু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার আগামীকাল। এখনের জন্য সবাইকে টাটা, গুড নাইট।